আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুদ দহায়া। আজকে আমরা দহায়া থেকে আলোচনা করব। দারুল উলুম ঢাকার দাওরায়ে হাদিসের সম্মানিত উলামায়ে কেরাম কুরবানির নিয়ম কানুন আমাদের আজকের এই অধ্যায়ে কিতাবে দহায়া যেমন আপনারা শুনেছেন, তদ্রূপ আরেকটা শব্দের সাথে আপনাদের পরিচয় আছে, সেটা হলো আদাহি। কিতাবুল আদাহি, অথবা ফিকহের কিতাবে পড়েছেন কিতাবুল উদহিয়া। উদহিয়া তার বহুবচন হলো আদাহি। দহিয়াতুন এর বহুবচন দহায়া। মানা একই, এটার কয়েকটা লগাত আছে। আপনি উদহিয়া, ইদহিয়া, দহিয়া, ভিন্ন ভিন্ন ভাবে এটা ইস্তেমাল আছে, ব্যবহার আছে। তো আমরা পেছনে কিতাবুল জেহাদ থেকে বিভিন্ন বাবের হাদিসগুলো আমরা আলোচনা করেছি। এখন কুরবানি সংক্রান্ত আমরা কিছু হাদিস আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, জিলহজ মাসের সাথে এটার সম্পৃক্ততা। তো এই দহায়া, কুরবানির ফজিলত, তার সাবেত হওয়া, তারপরে কোন পশু কুরবানি করা হবে, সেই পশুর বয়স কি হবে, এগুলো নিয়ে হলো আজকের এই আলোচনা। وبه قال حدثنا مسدد قال حدثنا يزيد وحدثنا يعني تحويل سند. حدثنا حميد بن مسعد قال حدثنا بشر عن عبد الله بن عون عن عامر أبي رملة قال أنبأنا محنف بن سليم قال ونحن وقوف مع رسول الله صلى الله عليه وسلم بعرفات, যে আমরা আরাফার ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছিলাম। ক্বালা, রাবী বলছেন, ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না আলা আহলি কুল্লি বাইতিন, নিশ্চয়ই প্রত্যেক প্রত্যেক আহলি আমিন, প্রত্যেক বৎসর জি, আওয়াজটা ক্লিয়ার আসতেছে না ওস্তাদ জি। ক্লিয়ার আসতেছে না? জি, অন্যদের অন্যদের কি খবর? অনেক সময় আপনার ব্যক্তিগত ডিভাইসে কোনো অসুবিধা হতে পারে। আমার মনে হয় আলোচনা ওস্তাদ সবার আওয়াজ কাছেই আমার ক্লিয়ার। কাছে ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, যিনি বলছেন, যদি কারোর কাছে কোনো সমস্যা মনে হয়, আপনি আগে আপনার ডিভাইসটা চেক করবেন, সেখানে নেটওয়ার্ক ওকে আছে কিনা, আপনি কোন কামরায় আছেন, এগুলো একটু মেয়াদ করে খেয়াল করে তারপরে কমেন্ট করেন। অন্যেরা আলহামদুলিল্লাহ ওকে আছে, আপনার ডিভাইসে মনে হয় সমস্যা। শুক্রিয়া। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আহলে বাইত, ইয়ানি প্রত্যেক আহ, পরিবারের সদস্য যারা আছে সবার উপরেই, এবং ফিকুল্লি আমিন, প্রত্যেক বছরই উদহিয়া ও আতিরা, কুরবানি আছে এবং আতিরা আছে। আতাদরুন আমাল আতিরা, পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করেছেন যে আতিরা কি? হাযিহিল্লাতী ইয়াকুলু নাসু আর-রাজাবিয়্যাহ, আতিরা হলো রাজাবিয়্যাহ। তার মানে হলো যে রজব মাসে সে সময়ে পশু জবাই দেওয়া হতো, এটাকে বলা হয় রাজাবিয়া। তো এখন আমরা জানি যে আমাদের আহ, ঘরের প্রত্যেকটা সদস্যের উপরই এজমালি ভাবে কুরবানি ওয়াজিব হয় না, বরং যাদের নেশাব পরিমাণ আহ, সম্পদের মালিক যিনি, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে। পরবর্তী যে হাদিসগুলো আমাদের সামনে আসবে সেই হাদিসগুলো হলো প্রযোজ্য, এগুলো সব মানসুখ, রহিত হয়ে গিয়েছে। এগুলোর শুরুতে এগুলো ছিল
যে মানুষ পশু জবাই করেছে, কুরবানি করেছে, রজব মাসেও কুরবানি করেছে, যেমন জিলহজ মাসে করেছে। এগুলা ঈদগাহ হলো রজব মাসের, আর উযহিয়া হলো জিলহজ মাসের। এবং প্রত্যেক মানুষের উপরে আম ভাবে এগুলো সব মানসুখ, সব মানসুখ করা যাবেই নাই। এবং পরিবারের সকল সদস্যের উপরে উঠাইয়াও নাই, বরং যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক একমাত্র তাদের উপরে কুরবানি ওয়াজিব। এটা ফিকহের কিতাব আপনারা যেমন পড়েছেন, হাদিসের কিতাবেও পড়েছেন, এখানেও পড়বেন ইনশাআল্লাহ আজিজ। وبه قال حدثنا هارون بن عبد الله قال حدثنا عبد الله بن يزيد قال حدثني سعيد بن أبي أيوب قال حدثني عياش بن عباس القطباني عن عيسى بن هلال الصدفي عن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم قال أمرت بيوم الأضحى عيدا। আদাহার দিবসকে, কুরবানির দিবসকে ঈদ উদযাপন করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তার মানে যেদিন ফিতরের দিন, ইয়াউমুল ফিতর, রোজা ভাঙ্গার যেই দিন, রোজা রাখার পরে, সেটাও যেমন ঈদ, ঠিক তদ্রূপ আমি আদিষ্ট হয়েছি যেদিন পশু করা হবে, কোরবানি করা হবে, ওইটাও আমার জন্য ঈদ, একটা আনন্দের বিষয়। এখন দেখেন, ঈদ ঈদ আনন্দের বিষয়, এটা আবিধানিক দিক থেকে। আর পারিভাষিক দিক থেকে ঈদ এবং এই ঈদের নির্দিষ্ট ইবাদত আছে, ঈদের নামাজ আছে, সেই অর্থে ঈদ। আর আবিধানিক অর্থে যে আনন্দ, সেই আনন্দ অর্থে ঈদ পুনরায় বারবার ফিরে আসা, এই ঈদ শব্দ কোরআনে কারিমে কিন্তু আছে। এবং সেই শব্দের কারণেই আমাদের দেশের একদল মানুষ তারা বলে যে ঈদে মিলাদুন নবী, এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঈদ, জন্মের আনন্দ। তো এখন নির্দিষ্ট তারিখে যদি একটা ঈদ উদযাপন করা যায়, যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ধর্মে থেকে থাকে, সেই ইয়ে হবে না, এই ইসতিলাহি মানার দৃষ্টিকোণ থেকে হবে না। এখন যারা বলে ইসতিলাহি অথবা আধুনিক যেটাই বলুন না কেন, তারা যদি বলে এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী থেকে যদি আমরা দেখি যে কোনো মানুষের জন্মে প্রত্যেক বছর ওই দিনকে আবিধানিক করতেই হোক, পারিভাষিক না হোক, যেটা আনন্দের দিন সময় করা, ঈদ অন্তর্ভুক্ত করা, এটাও ধর্মে অনুমোদন নাই। কোন সাহাবায়ে কেরাম কারোর জন্মে, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিবসে আনন্দ করেন নাই। যেমন ইন্তেকালের দিবসও যেমন শোক প্রত্যেক বছর পালন করার কোনো বিধান নাই। একজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যেতে পারে। তারপরে স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন স্ত্রীর জন্য, সেগুলো ইসলামী নিয়ম অনুযায়ী শোক প্রকাশ করার বিধান দেওয়া আছে। কিন্তু আমরা প্রত্যেক বছরই একটা শোক পালন করা হবে, এগুলো ধর্মের বিধান। ঠিক তদ্রূপ কোন মানুষের জন্মে প্রত্যেক বছর ওই তারিখটা আসলে সেখানে একটা আনন্দ করা, এটাও ধর্মের বিধান নয়। উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঈদ করেছেন। ক্বালা রাজুলু, এক ব্যক্তি বলল, আর আইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন, আপনি কি দেখেন, ইনলাম আজিদ ইল্লা মানিহাতান উনসা ফা উদহি বিহা, ক্বালা লা, যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি কি মনে করেন যে আমি যদি মানিহায়ে উনসা ছাড়া, মানে কোনো গর্ভবতী গর্ভবতী পশু, গরু, গর্ভবতী না, দুগ্ধবতী, যেটা দুধ দেয়, এমন পশু ছাড়া অন্য কোনো কিছু না পাই, ফাউদাহি বিহা, আমি কি এটার দ্বারা কুরবানি করব? ক্বালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ওয়ালাকিন তাখুযু মিন শারিক, তুমি তোমার চুল কেটে ফেলো, ওয়া আসফারিক, নখ কেটে ফেলো,
ওয়া তাকাসসু শারিবাক, গোঁফ কেটে ফেলো। ওয়া তাহলিকু আনাতাক, জিরে নাফ, নাভির নিচের পশম ভালো করে ফেলো। ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি, এটাই হলো তোমার কুরবানির পূর্ণতা। কেননা একটা গাভী যদি দুধ দেয়, তাহলে তার বাছুর আছে, বাচ্চা আছে, সম্পদ নাই, আপনাকে কুরবানি করতে চাচ্ছেন। তো এখন এটা কুরবানি করলে তো আপনার এই বঞ্চিত হয়ে গেল, ওই বাছুরের সমস্যা হয়ে যাবে। তা আপনি এক ধরনের একটা পশুকে তো নষ্ট করা যায় না। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যদি এটাই থাকে আর অন্য কোনো জিনিস তোমার যদি না থাকে, এটা করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে তারপরে যেমন নখ, তারপরে জিরা, পশম, এগুলো কাটা যায় না। জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন এগুলো কাটতে হয়। তো তুমি সেই কাজগুলোই করে ফেলো, এটাই তোমার কুরবানির পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন এনে দিবেন। হ্যাঁ, তোমার নিয়ত রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দিবেন। বাবুল উদহিয়া আনিল মাইয়িতে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা। وبه قال حدثنا عثمان بن ابي شيبه قال اخبرنا شريك عن ابي الحسناء عن الحكم عن حنش قال رايت عليا, তিনি বলেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, ইউদহি বিকাবশাইনি, তিনি দুইটা দুম্বা দিয়ে কুরবানি করেছেন। ফাকুলতু, এবং বলেন যে আমি মা হাজা, আমি বললাম যে এটা কি, আপনি দুইটাতে কেন কুরবানি করলেন? ফাকালা, তখন তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আন উদাহিয়া আনহু, যে আমি যেন তার পক্ষ থেকে কুরবানি করি। ফাআনা উদাহিয়া আনহু, সুতরাং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে কুরবানি করি। তাহলে মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি করা যায়। হ্যাঁ, জীবিত মানুষের পক্ষ থেকে যেমন কুরবানি করা যায়, কোনো ব্যক্তির নামে নয়, তার পক্ষ থেকে। আমাদের একটা গলত শব্দ আছে যে কার কার নামে কুরবানি হবে, কুরবানি হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, তবে কার কার পক্ষ থেকে। এখন জীবিত মানুষের পক্ষ থেকে কুরবানি করা যায়, মৃত মানুষের পক্ষ থেকেও কুরবানি করা যায়। এখন মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি করার সুরত দুইটা। একটা সুরত হলো যিনি মারা গেছেন তিনি যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান যে আমার তো অনেক সম্পদ আছে, আমি এগুলো রেখে যাচ্ছি, তোমরা এগুলো ভোগ করবে, তবে প্রত্যেক বছর তোমরা আমার পক্ষ থেকে একটা করে কুরবানি করবে, অত মেয়াদ পর্যন্ত, অত দিন পর্যন্ত, অথবা এই জেনারেশন পর্যন্ত। তো এমন যদি কোনো ওসিয়ত করে যায়, সেক্ষেত্রে আপনি কুরবানি করলে কুরবানি যেমন শুদ্ধ হবে, ওসিয়তের কারণে কুরবানির এই গোশতটা আপনারা খেতে পারবেন না। এটা ওসিয়তের কারণে এটা হয়ে যাবে, যারা গরিব গোরাবা যারা আছে, এটা তাদের হক হয়ে যাবে, এবং সম্পূর্ণ এটা তাদের মাঝেই ইয়ে করে দেওয়া হবে, বিতরণ করে দিতে হবে, বিতরণ করে দিতে হবে। এটা ওসিয়তের কারণে। আর যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে না যায়, আপনার মা বাবা, আমার মা বাবা ওসিয়ত করে যায় নাই, আমরাই বরং উইলিংলি, ইচ্ছাকৃত ভাবে ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে আমরা আমাদের মরহুম আব্বা আমার পক্ষ থেকে যদি কুরবানি আদায় করি, তাহলে সওয়াবটা তিনি পেয়ে গেলেন, গোশত সবাই খেতে পারে, যেহেতু নাই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। বাকি ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ, কোরবানি করা যায়। وبه قال حدثنا عثمان بن ابي شيبه, আর এটা তো গেল। বাবুর রাজুলে ইয়াখুযু মিন শা'রিহি ফিল আশরি ওয়া হুয়া ইউরিদু আন ইউদহিয়া, ওই যে 10 তারিখ চুল কাটা, যে নাকি কুরবানির ইরাদা করেছে। وبه قال حدثنا عبيد الله بن معاذ قال حدثنا أبي قال أخبرنا محمد بن عمرو قال أخبرنا عمرو بن مسلم الليثي قال سمعت سعيد بن المسيب يقول سمعت أم سلمة تقول, أم سلمة বলেন, ওই যে মহিলা, এই জন্য ইয়াকুলের পরিবর্তে তাকুলু। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেছেন, মান কানা লাহু যিবহুন, যার কাছে জবাহের পশু আছে, ইয়াজবাহুহু, যা সে জবাই করবে, ফাইজা আহাল্লা হেলালু জিলহজ্জা, যদি জিলহজ মাসের চাঁদ উঠে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া,
তাহলে কুরবানি করার পর্যন্ত সে তার চুল নখ এগুলো কোনো কিছু কাটবে না, এগুলো বরং সে কুরবানির পরে সেগুলো কর্তন করবে। وبه قال حدثنا أحمد بن صالح قال أخبرنا عبد الله بن وهب قال أخبرني حياة قال حدثني أبو صخر عن ابن قسيد عن عروة بن زبير عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقرنه আদেশ করেছেন যে একটা বিকারুসিন আকরান, যে শিংওয়ালা, পূর্ণ নিখুঁত শিংওয়ালা একটা দুম্বা আনার জন্য, কুরবানি করার জন্য। ইয়াতাউ ফি সাওয়াদিন, ইয়াতাউ ফি সাওয়াদিন, যে নাকি কালো, মানে জমিনে জমিনে ইয়াতাউ হাঁটাচলা করে, কাসাওয়াদে কালের মতো, মানে জমিনের উপরে সে চলাফেরা করে, সুষ্ঠ শরীরে চলাফেরা করে। অথবা কেউ বলেছেন ইয়াতাউ ফি সাওয়াদিন, ইয়ানি ইয়াতাউ ফি রিজলিন সাওয়াদিন, সে তার কালো পায়ে হাঁটা করে, তার মানে ওই দুম্বার পা গুলো কালো হবে, ইয়াতাউ ফি সাওয়াদিন, পা গুলো কালো হবে। ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন, এবং সে লক্ষ্য করবে ফি সাওয়াদিন, কালোর মধ্যে, মানে কালো দিয়া, কালো চুক দিয়া সে দেখবে, মানে চুকটাও যেন কালো হয়। ওয়ায়াবরুকু ফি সাওয়াদিন, এবং সে শুইবে তাও কালোর মধ্যে, তার পেট শুইবে পেট লাগাইয়ে, তো ওইটাও যেন কালো হয়। ফা উতিয়া বিহি, তো সেই কাপসুন আনা হলো। ফাদহা বিহি, তিনি কুরবানি করলেন। ফাকালা, এবং বললেন ইয়া আয়েশা হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। সুম্মা ক্বালা, অতঃপর বলেন ইসা হাজিহা, এটাকে ধারাও, তীক্ষ্ণ করো, বিহাদিন, পাথর দিয়া, পাথর দিয়ে এটাকে ধার দাও। ফা ফাআলতু, আমি এটা করলাম। ফা আখাযাহা, তিনি সেই ছুরি নিলেন। ওয়া আখাযাল কাবসা, এবং দুম্বাটাকেও ধরলেন। ফা আদজাআহু, তিনি দুম্বাটাকে শোয়াই দিলেন। ফা যাবাহু, এবং বিসমিল্লাহির মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে, উম্মতে মুহাম্মদ, এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে, কুরবানি করেন। এখানে এই যে কালো, তো এই কালো তিনি অর্ডার করেছেন যেন কালো রঙের দুম্বা আনা হয়। তার মানে এই নয় যে কালো রঙের দুম্বা দিয়েই আমাদের কুরবানি করতে হবে, অন্য রঙের কুরবানি হবে না, এমনটা। তো জবাইয়ের ক্ষেত্রে, পশু জবাইয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে পশুটা যেন সুন্দর হয়, নাদুস নুদুস হয়, দেখতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়। কারণ ইব্রাহিম আলাইসাল্লাম তার পছন্দের জিনিস কুরবানি করেছিলেন। সেই হিসেবে আমরা পশু কুরবানি করলেও যেন পশুটা যেন আমরা আল্লাহর নামে আমরা কুরবানি করব, সেটা যেন ভাঙাচোরা না হয়, দেখতে কোনো খারাপ দেখা না যায়, যে আমরা আল্লাহর জন্য উৎসর্গ করব একটা বাজে জিনিস, একটা খুঁতওয়ালা অসুন্দর কোনো জিনিসকে আমরা জবাই দিলাম, কুরবানি দিলাম, এমনটা যেন না হয়, বরং মনের নিজেদের এখলাস যেন ফুটে ওঠে। এজন্য শ্রেষ্ঠ পশু, দেখতে সুন্দর, সাধ্যের মধ্যে, এটাই যেন আমরা কুরবানি করি। যেমন নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হই, সেই হিসাবে নামাজ পড়ার জন্য আমাদের সুন্দর পোশাক পরা দরকার, যেহেতু আমরা আল্লাহর সামনে দাঁড়াই। মসজিদে জুমার দিন যখন আমরা মসজিদে যাব, সেখানেও কিন্তু সুন্দর পোশাক পরে মসজিদে যাওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন হব জুমার দিনে, অনেক মানুষ একত্রিত হয়, আমার শরীর থেকে যেন কোনো বাজে গন্ধ না যায়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় যেন হয়, একটু ভালো উন্নত মানের কাপড় চোপড় যেন হয়। শুক্রবার দিন সকল ভালো পাঞ্জাবি ধুইয়া পুরান একটা পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া, এমনটা যেন না হয়, একটা আগে থেকে রেডি করে রাখা।
আমরা যে মাথায় টুপি পরি এই টুপিটা নামাজের জন্য কোনো জরুরি জিনিস নয়। টুপি পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত সুন্নাহ, সেটা আমরাও পড়ি। তো সেটা কন্টিনিউয়াসলি প্রসেস, যে হামেশাই আমাদের আমল, স্পেশালি নামাজের সময় আমাদের টুপি লাগবে তো এমন নয়। তো আমাদের দেশে মসজিদে মানুষ যখন নামাজ পড়তে যায় তখন সেভাবে তার টুপিটা এখন লাগবে, অন্য সময় না লাগবে। তো এখন অনেকের পকেটে টুপি থাকে, পকেট থেকে টুপি বের করে। আর যাদের টুপি নাই তখন মসজিদে গেলে দেখা যায় সেখানে প্লাস্টিকের টুপি দেওয়া আছে। প্লাস্টিকের টুপি। কারণ ভালো মানের টুপি দিলে এগুলা মাথায় নিয়ে ভুলে বাসায় চলে যায়। প্লাস্টিকের টুপি মাথায় দিলে তখন আর ভুল করে বাসায় নিয়ে যায় না। কারণ এটা মাথায় করে যদি নিয়ে যায় তাহলে মানুষ তো দেখলে হাসাহাসি করবে, হ্যাঁ, যে প্লাস্টিকের টুপি পড়ছে। তা এটাকে বইটা তো আর পকেটে নেওয়া যাবে না। তাইলে এই একটা মাসালা আছে, এটা আপনারা শুনছেন কিনা জানি না, যে যেই পোশাক সাউব যে কাপড় মানানসই না, এমন জিনিস নিয়ে আপাততেও দাঁড়ানো ঠিক না। তো যেই যেই পোশাক পরে লোকসম্মুখে যাওয়া যায় না, ওই পোশাকে নামাজে নামাজে দাঁড়ানোটাও মাকরুহ অপছন্দনীয়। তো এখন প্লাস্টিকের টুপি পরে আপনি কোনো বিবাহের প্রোগ্রাম করবেন না, প্লাস্টিকের টুপি পরে আপনি রাস্তাঘাটে হাঁটাচলাও করবেন না, প্লাস্টিকের টুপি পরে কোনো মেল মিটিংও যাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই প্লাস্টিকের টুপি পরে দণ্ডায়মান হওয়া, এটাও না পছন্দিদা জিনিস। এটাও ভালো না। কারণ আল্লাহর সামনে দাঁড়াবেন এমন একটা ড্রেস নিয়ে, এমন একটা টুপি আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়ালেন, যেই টুপি নিয়ে আপনি কোনো জনসমাবেশে যেতে পারেন না, মানুষের সাথে গিয়ে মিশতে পারেন না। আচ্ছা, ও আমাদের শিরোনামটা পড়ছিলাম কিনা মনে নাই। বাবু মা ইউস্তাহাবু মিনাদ দুহায়া। আচ্ছা, তো এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বলছেন কালো রঙের, আমাদের দেশের দুম্বা নাই যে হয়তোবা কালো বরণের, এইগুলো দেখতে হয়তোবা একটু চটকদার সুন্দর, হ্যাঁ, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কালো দুম্বার কথা বলে থাকতে পারেন। কিন্তু হামেশা এই কালো দুম্বা কুরবানি করতে হবে এমনটা না। যেমন আমাদের দেশের চাহিদার শীর্ষে হলো লাল গরু। আপনারা জানেন যে যদি কালো গরু এবং লাল গরু সেম সাইজ, সেম ওজন, তারপরে সেম গরু হয়, তথাপিও দেখবেন যে কালো গরুটার চাইতে লাল গরুটা 5-10 হাজার টাকা বেশি। তো এটা আমাদের কাছে এটা এটা আকর্ষণীয়। তো সেখানে হয়তো এই কালোটা আকর্ষণীয় ছিল, এই জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম সে কালোটার কথা বলেছেন। তারপরে দেখেন সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ মিন উম্মতি মুহাম্মদ। এখন কুরবানি তো পশু যদি গরু হয়, ওট হয়, তাহলে সেখানে সর্বোচ্চ 7 শরিকের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। আর যদি ছাগল হয়, ভেড়া হয়, সেক্ষেত্রে একজনের পক্ষ থেকে কুরবানি করা লাগে। তো যদি একজনের পক্ষ থেকে কুরবানি করা লাগে, তো এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মিন মুহাম্মদ, এটা তো ঠিক আছে। আলে মুহাম্মদ একবারে পরিবারকে নিয়ে আসছে। মিন উম্মতে মুহাম্মদ এবং রসুলের উম্মতকে নিয়ে আসছে। তাহলে লাখ লাখ মানুষের পক্ষ থেকে কুরবানি করা হলো, এটা কি করে সম্ভব? তো মুহাদ্দিসিনে কেরাম তার জবাব দিয়েছেন যে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিন মুহাম্মদ, আলী মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ, এই কথাটার উদ্দেশ্য হলো যে এই কুরবানি তো আমি করছি, বাকি এই কুরবানির যে সওয়াবটা আছে, যে পুণ্যটা আছে, এই সওয়াবটার ভাগীদার যেন আমি, আমার পরিবার, আমার উম্মত সবাই এটার ভাগীদার হয়। সেই অর্থে আমার পক্ষে, মুহাম্মদের পক্ষে, মুহাম্মদের পরিবারের পক্ষে এবং মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এটাতে আমরাও অংশীদার হই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান, এটা আমাদের জন্য এটা সুখের জিনিস। ওই অর্থে মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا وهيب عن أيوب عن أبي قلابة عن أنس أن النبي صلى الله عليه وسلم نحر 7 بدنات। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি 7টা বদনা হৃষ্টপুষ্ট উট জবাই করেছেন কিয়ামান, যে বদনাগুলো দাঁড়ানো অবস্থায় ছিল। ওয়াদহা বিল মদিনা বিকাবশাইনে, তিনি মদিনায় 2টা দুম্বা জবাই করেছেন, আকরানাইনে, শিংওয়ালা, আমলাহাইনে এবং ধূসর বর্ণের। ওই যে কালো যেমন করেছে, তিনি ধূসর বর্ণেরও করেছেন, যখন যেটা দেখতে সুন্দর সেটাই।
وبه قال حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام عن قتادة عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ضحى بكبشين أقرنين আমলাহাইনে, শিংওয়ালা ধূসর বর্ণের, ইয়াজবাহু করেছেন, ও ইউকাব্বিরু তাকবীর দিয়েছেন, ও ইউসাম্মি বিসমিল্লাহ পড়েছেন, ওয়াদাউ রিজলাহু এবং তিনি তার কদমকে রেখেছেন আলা সফহাতিহা ওই প্রাণীর ঘাড়ের উপরে। যদি লোক সংখ্যা কম হয় অথবা একাই কোন প্রাণীকে শোয়াইয়া, গরু বা ভেড়া, দুম্বা একা শোয়াইয়া যদি কুরবানি করতে হয়, সেক্ষেত্রে যদি ঘাড়ের উপরে এক পা দিয়ে চাপ দিয়ে ধরতে হয়, তাহলে চাপ দিয়ে ধরে জবাই করতে পারবে, কোনো অসুবিধা নাই। وبه قال حدثنا إبراهيم بن موسى الرازي قال أخبرنا عيسى قال أخبرنا محمد بن إسحاق عن يزيد بن أبي حبيب عن أبي عياش عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের দিন, কুরবানির দিন জবাই করেছেন কাবাশাইনে, আকরানাইনে, আমলাহাইনে, মাউজুআইনে। মাউজুআইনে মানে কাটান দেওয়া, খাসি করা। তাহলে দুম্বা, শিংওয়ালা এবং ধূসর বর্ণের, মাউজু আইনে এবং কাটান দেওয়া খাসি করা। তাহলে যারা বলে খাসি কুরবানি করা যাবে না, খাসিটা খুদ, এটা ঠিক না। আমাদের দেশে যারা নেত্রকোনার রেজবির অনুসারী, তারা খাসি, তারপরে গরুর মধ্যে যেগুলা কাটান দেওয়া হয়েছে এগুলাকে তারা কুরবানি করে না, বলে যে এটা একটা ত্রুটি করা হয়েছে। তা আসলে এটা গরুকে এবং ছাগলকে যে কাটান দেওয়া হয়, এটা তার ত্রুটি নয়, বরং এটা হলো তার গোশত যেন শুধু হয়, তার দেহ যেন সুঠাম হয়, এই কাজটা করা হয়। এটা বরং গোশত আরো সুস্বাদু হয়, তার আরো সুন্দর হয়। তবে তার যেহেতু প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, এটা ত্রুটি হইতো যদি সকলকেই একসাথে কাটান দেওয়া হইতো, যেখানে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেত। যেহেতু এই প্রজনন ক্ষমতা একটা নষ্ট হয়েছে, কিন্তু এটার দ্বারা তার দেখতে সে আরো রুষ্টিপুষ্ট হয়েছে, আরো সুন্দর হয়েছে। এবং আমাদের দেশে বিভিন্ন পৌষ পার্বণে, ঈদে, ঈদ নয় মানে বিভিন্ন জিয়াফত, খাবার দাবারের উপলক্ষে, আকিকার উপলক্ষে মানুষ পাঠার চাইতে, যারা কাটান দেওয়া হয় নাই, এটার চাইতে খাসির গোশত পছন্দ করে। তো খাসির গোশত যদি পছন্দ করে, তাহলে বোঝা গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাটান মাউজু আইনে কুরবানি করেছেন। ফালাম্মা ওয়াজ্জাহাহুমা, তিনি যখন এই দুই দুম্বাকে কিবলামুখী করেছেন, ক্বালা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মদ ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার সুম্মা যাবাহা। এই দোয়া দুরূদ আপনাদের একবারে মুখস্থ, এগুলো পড়ে তারপরে তিনি কুরবানি করতেন। وبه قال حدثنا يحيى بن معين قال حدثنا حفص عن جعفر عن أبيه عن أبي سعيد قال كان رسول الله صلى الله عليه وسلم يضحي بكبشين قرنا, তিনি শিংওয়ালা দুম্বা কুরবানি করেছেন, ফাহিলিন, কাবশিনের সিফত মোটা তাজা, ইয়ানজু ফি সাওয়াদিহি ওয়া ইয়াকুলু ফি সাওয়াদিহি ওয়া ইয়ামশি ফি সাওয়াদিহি, এটার ব্যাখ্যা আগে গিয়েছে। বাবু মাযু ফি দুহায়া মিনাস সিন্নি, কোন বয়সী তারা কুরবানি বৈধ হবে, যে এটা পশু যে আমরা কুরবানি করব তারও একটা নির্ধারিত বয়স আছে, ওই বয়সের পশু হতে হবে। وبه قال حدثنا حمد بن ابي شعيب الحراني قال اخبرنا زهير بن معاويه قال اخبرنا ابو الزبير عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنّا, মুসিন্না ছাড়া তোমরা কোনো পশু জবাই করবে না। মুসিন্না এটা এক বছরের পূর্ণাঙ্গ যেই ছাগল, সেই পূর্ণাঙ্গ ছাগল হলো মুসিন্না। তোমরা সেই মুসিন্নাকে জবাই করবে। তো লা তাসবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াসুরা আলাইকুম, হ্যাঁ তোমাদের জন্য যদি কঠিন হয়ে যায়, মুসিন্না পাওয়া যায় না, ফাতাসবাহু, তখন তোমরা জবে করবে জাযাআতান মিনাদ দানি, দানুন ভেড়া, ভেড়ার জাযাআকে জবাই পারবে। জাযা মানে হলো এক বছর পূর্ণ হয় নাই, এক বছর যেটা পূর্ণ হয় না সেটা হলো জাযা। তো ভেড়ার ক্ষেত্রে শুধুমাত্র যদি জাযা হয় এবং এটা হৃষ্টপুষ্ট হয়,
কিন্তু এখনো 1 বছর পূর্ণ হয় নাই, মুসিন্না হয় নাই, তথাপিও এটা কুরবানি করা যায়। ওইটার সাথে কেয়াস করে আপনারা আবার ছাগলে চলে যাই না, যে ছাগলও যদি বয়স কম হয়, 1 বছরের চাইতে দেখতে হৃষ্টপুষ্ট হয়, তাহলে এটাও মনে হয় কুরবানি করা যাবে। গরুও মনে হয় 2 বছরের কম হইলে, তারপর হৃষ্টপুষ্ট হলে কুরবানি করা যাবে, ব্যাপারটা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে এই বিধান দিয়েছেন, যদি 1 বছর পূর্ণ না হয় তবে কুরবানি করা যাবে, যদি কাছাকাছি হয়, হৃষ্ট যদি হয়। وبه قال حدثنا محمد بن صادق قال أخبرنا عبد الأعلى ابن عبد الأعلى قال أخبرنا محمد بن مساق قال أخبرنا عمارة بن عبد الله ابن طعمة عن سعيد بن المسيب عن زيد بن خالد الجهني قال قسم رسول الله صلى الله عليه وسلم في أصحابه ضحايا। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মাঝে কুরবানির পশু বন্টন করে দিলেন। আহ ফাআতানি আতুদান জাযাআন, আমাকে একটা আতুদে জাযা, মোটা তাজা জাযা আমাকে দিলেন। আতুদ একটু হৃষ্টপুষ্ট, জাযা আমাকে দিলেন। ক্বালা ফারাজাতু বিহি ইলাইহি, এটা নিয়ে আমি পুনরায় ফিরে আসলাম। ফাকুলতু ইন্নাহু জাযা, আমি বললাম এটা তো জাযা, এটা তো 1 বছর এখনো পূর্ণ হয়, আপনি কুরবানির পশু হিসেবে এটা আমাকে কেন দিলেন? ফাকালা, তিনি বললেন দহি বিহি, তুমি এটা কুরবানি করে ফেলো। ফাদহাইতু বিহি, আমি কুরবানি করে ফেললাম। তাহলে বোঝা গেল তোমার ভেড়াতে যদি একটু বয়স কমও হয় এবং হৃষ্টপুষ্ট হয়, তাহলে কুরবানি চলে। وبه قال حدثنا حسن بن علي قال اخبرنا عبد الرزاق قال اخبرنا ثوري عن عاصم بن كليب عن ابيه قال كنا مع رجل من اصحاب النبي صلى الله عليه وسلم, আমরা একবার রসুলের একজন সাহাবীর সাথে ছিলাম। ইউকালু লাহু মুজাশি, তাকে বলা হতো মুজাশে, মিন বনি সালিম, তিনি বনি সালিম গোত্রের মানুষ, তাকে মুজাশে বলা হতো। রসুলের সেই সাহাবীর সাথে আমরা ছিলাম। ফাআজ্জাতিল গানাম, গানামের মূল্য তখন বেশি ছিল, ছাগলের দাম ওই বছর খুব বেশি ছিল। ফাআমারা মুনাদিয়ান, তিনি একজন উঁচু গলার মানুষকে অর্ডার করলেন, যে আহ্বান করলেন। ফানাদা, তখন তিনি ঘোষণা দিলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কি বলতেন? ইন্নাল জাযাআ ইউয়াফি মিম্মা ইউয়াফি মিনহু সানিয়্যু, যে সানিয়্যু, যেটার 2 বছর, 2 বছরের পূর্ণ হয়ে গেছে, তো 2 বছর পূর্ণ হয়ে যাওয়া মানে হলো 2 বছরের গরু, সে 2 বছরের গরু যা পূর্ণ করবে সেটাই পরিপূর্ণ করবে জাযা, মানে যারা 2 বছরের চাইতে কম। আর ছাগলের ক্ষেত্রে 1 বছরের চাইতে কম যেটা ভেড়া, সেই ভেড়াটা। আর গরুর ক্ষেত্রে যেটা সানি, 2 বছরের কম যেটা জাযা, এটাও পরিপূর্ণ করবে। কারণ ওই বছর ওই দাম একটু বেশি হয়ে গিয়েছিল, তো দাম যদি বেড়ে যায়, বেড়ে যাবার কারণে ওইটা স্পেশালি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অর্ডার করেছিলেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি তারপরের পৃষ্ঠায়। أبي قال حدثنا مسدد قال أخبرنا أبو الأهوس قال أخبرنا منصور عن الشعبي عن البراء قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم النهر, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নহরের দিন, কুরবানির দিন আমাদের খুতবা দিলেন। বাদা সালাতে, পরে ফাকালা, তিনি বলেন মান সাল্লা সালাতানা, যে নাকি আমাদের এই নামাজটা পড়েছে, ওয়া নাসাকা নুসুকানা, আমাদের এই কুরবানি করেছে, ফাকাদ আসাবান নুসুকা, সে সঠিকভাবেই কুরবানি করেছে। ওয়ামান নাসাকা কাবলা সলাতে, যে নাকি নামাজের আগে কুরবানি করে ফেলেছে, ফাতিলকা শাতু লাহমিন, তাহলে এটা ফাকালা খুদা ইবনে নাইয়ার, আবু বুরদা তিনি দাঁড়িয়ে গেলেন
ফাকালা ইয়া রাসূলুল্লাহ নাসাকতু ক্বাবলা আন আখরুজা ইলা সালাত, আমি নামাজে বের হওয়ার আগেই তো পশু জবাই করে ফেলছি। ওয়া আরাফা আল ইয়াওমা ইয়াওমা আকলি ওয়া শুরবিন, আমি মনে করছি আজকে কুরবানির দিন, আজকে খাবার খানা পিনার দিন, কারণ এর আগে তো আমরা আরাফার দিনে রোজা রাখছি। তো আজকে যেহেতু খানা পিনার দিন, সুতরাং আমি তো পশু জবাই করে ফেলছি ঈদগাহে আসার আগেই। ফাতাআজ্জালতু, আমি তাড়াহুড়ো করেছি। ফাআকালতু ওয়া আতআমতু আহলি, আমি খাইছি, পরিবারকে খাওয়াইছি, ওয়া জিরানি, এবং আমার প্রতিবেশী তাদেরকে খাওয়াইছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা শাআতুল আমিন, এটা হয়ে গেছে একটা আহ, আহ, শাআতে লাহাম, এটা কুরবানি হয় নাই। ফাকালা ইন্না ইনদি ইনাকান জাযাআ, আমার কাছে জাযা আছে, ওহিয়া খায়রুম মিন হাযাইল আমিন, যে জাযা তার মানে 1 বছর পূর্ণ হয় নাই, তবে জাযাটা দুই হামিন, 2 ছাগলের গোশতের চাইতেও আরো উত্তম। ফাহাল তুজজিউ আন্নি, এটা কি আমার জন্য যথেষ্ট হবে? ক্বালা নাআম, রাসূল বললেন হ্যাঁ। ওয়ালান তুজজি আন আহাদিন বাদাকা, তাইলে তোমার পরে এটা আর কারোর জন্য বৈধ হবে না, কারণ এই যাজাটা হলো ছাগলের, এটা ভেড়া নয়। তো ছাগল ভেড়াটা যথেষ্ট ছিল, ছাগল যেহেতু যথেষ্ট নয়, তারপরও সে যদি আগে একটা কুরবানি করে ফেলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিসনা আন, এটা এক্সেপশন, ব্যতিক্রমী কেস হিসেবে তাকে অনুমতি দিয়েছে যে ঠিক আছে, এটা ছাগল হওয়া সত্ত্বেও যেহেতু 1 বছর পূর্ণ হয় নাই, তথাপি তুমি কুরবানি করে ফেলো, অনুমতি দিলাম। তবে এই অনুমতিটা শুধু তোমার জন্যই, এটা তোমার পরে আর কারোর জন্য সাব্যস্ত হবে না, এটা আম হুকুম। وبه قال حدثنا مسدد قال حدثنا خالد عن مطرف عن عامر عن البراء بن عازب رضي الله عنه قال ضحى خال لي يقال له أبو بردة قبل الصلاة নামাজের আগে। فقال له رسول الله صلى الله عليه وسلم শাতুকা শাতুল আমিন, হ্যাঁ তোমার যে সাত, এটা হলো গোশতের সাত। ফাকাল্লাহ ইন্না দাজিনুন, যে আমিনা মাছ, ছাগল আছে, মাছ মানে ছাগল। ফাকালা, তাহলে তুমি এটা এটা তুমি জবে করো, কারণ জন্য এটা সাব্যস্ত হবে না, একমাত্র তোমার জন্যই। সুতরাং আয়াত কোন makruh sana or amario qala sana ma la yuzu fi فقال الله صلى الله عليه وسلم আমার আঙ্গুল এবং আঙ্গুলের মাথা, এটা فقال رسول الله صلى الله عليه وسلم এক হলো আরা, কেমন والكبير الذي এমন এমন বয়স্ক মানে বার্ধক্য জনিত কারণে না। আর বলতো তখন ওই সাহাব বলেন যে আমি মনে করি যে মা কারিহিতা ফাদাহু, যেটা পছন্দ সেটা তুমি ছেড়ে দাও, ফাতিমহু আলা আহাদি, একটা তুমি হারাম করে দিও না। যদি মনে করো যে বয়স
অসুবিধা নেই। এই হাদিস আবার পরে আর একটা হাদিস আছে যে যে পশুর কান ছিদ্র মুসফাররা বলা হয়, মুসফারা। তারপরে যেই পশুর কাসরা, যেই পশুর পায়ের হাড় হাড় গেছে, তারপরে যে পশুর কান ছিদ্র অথবা নাই, সেগুলা এই ধরনের কোরবানি উস্তাদ, কথা ক্লিয়ার আসে না। আচ্ছা। বেশি বুঝো। আচ্ছা, এখন বিষয় হলো যে অসুস্থ দুর্বল কোরবানি করা জায়েজ নাই। তারপরে যে পশুর শিং থেকে উঠে গেছে, তার কান কাটা ছিদ্রওয়ালা, হ্যাঁ, এগুলো কোরবানি জায়েজ নাই। এগুলো সামনের দু তিনটা হাদিস এমন আছে, তাহলে এই হাদিস গুলো আপনারা পাবেন। মোকাবেলা বলা হয়, মুগাবরা বলা হয়, কাটা সারকা বলা হয়, ছিদ্র বলা হয়। এই ধরনের বৈশিষ্ট্য বর্ণনা আছে, ধরনের দ্বারা কোরবানি করা বৈধ। তো আলহামদুলিল্লাহ, কুরবানির সংক্রান্ত আলোচনায় যতটুকু আলহামদুলিল্লাহ মোটামুটি স্পষ্ট যে এটা আমাদের নিকটে ক্লিয়ার হয়ে গেল। এগুলো খেয়াল করে আমাদেরকে কুরবানি করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের তো সম্মানিত আমরা